লোকমান হাকিম তার সন্তানকে বললেন। লোকমান হাকিম তার সন্তানকে বললেন। লোকমান হাকিম দেখতে বিশাল সুন্দর ছিলেন না, লোকমান হাকিম ছিলেন বেটে, লোকমান হাকিম ছিলেন কালো কুৎসিত দেখতে, লোকমান হাকিম ছিলেন নাকটা মোটা, ঠোঁটগুলো মোটা মোটা, ওই নাইজেরিয়ানদের মতো। নাইজেরিয়ান দেখেছেন? হ্যাঁ, তাদের মাথার চুলে ওই কি বলে, আমরা কি বলেন আপনার উকুন বলে তো, হ্যাঁ, ও ঢুকে গেলেও খুঁজে পাবে না, লোকেশন খুঁজে পাবে না। এমন আল্লাহ সৃষ্টি, ওরাও আল্লাহ সৃষ্টি, আল্লাহর দৃষ্টিতে ওরাও সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তো ওই নাইজেরিয়ানদের মতো দেখতে লোকমান হাকিম, তিনার কথা কি আল্লাহ কোরআনে নাজিল করেছে। 21 নম্বর পারা খুলুন। লোকমান হাকিম শিখিয়েছেন আমাদেরকে একজন গার্জেনের কর্তব্য, পিতার কর্তব্য তার সন্তানদের প্রতি। ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম নিজের ছেলেদেরকে নসিহত করতে গিয়ে বললেন, ও আমার প্রিয় বৎস, আমার প্রিয় ছেলে, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, ইয়া ইবনি, ইবনুন মানে সন্তান, ইবনুন মানে পুত্র, আর বুনাইয়া ইয়া এ নিসবতি লাগিয়ে এটার মধ্যে যে একটা মহব্বত আছে, ভালোবাসা আছে, এটাকে আল্লাহ প্রমাণ করেছে। অর্থাৎ একজন পিতা, একজন আব্বা তার সন্তানকে যখন কোনো কিছু উপদেশ দিবে, নসিহত করবে, সেই নসিহতটা ভালোবাসায় পরিপূর্ণ হতে হবে। অর্থাৎ আব্বা যে তার সন্তানের সাথে কথা বলবে হাঁকড়িয়ে, ধমকিয়ে, চোখ দেখিয়ে, চোখ লাল করে নয়, মহব্বতের সাথে, ভালোবাসা দিয়ে। হ্যাঁ মুসলমান ভাইয়েরা, সর্বপ্রথম নসিহত করলেন লোকমান হাকিম তার সন্তানকে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তান, আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে না। কথা বলেন, শিরিক করা যাবে? আল্লাহর যে শক্তি আছে ওই শক্তি অন্য কারো আছে, এটা মনে করাই হচ্ছে শিরিক, এটাকেই বলে শিরিক। আল্লাহর যে শক্তি আছে ওই শক্তি অন্য কারো আছে, এটা মনে করলে এটাকেই বলা হয় শিরিক। প্রথম নসিহত করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তান, তুমি শিরিক করো না, আল্লাহর অংশীদার স্থাপন করো না, এটা মারাত্মক গুনাহ, এই গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। পবিত্র কোরআন সূরাতুন নিসা 5 নম্বর পারা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরক ব্যতীত সমস্ত গুনাহ চাইলে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। তো শিরক করা কখনো যাবে না। আল্লাহর যে শক্তি আছে ওই শক্তি অন্য কারোর আছে, এটা কখনো মনে করা যাবে না। আল্লাহ যেটা দিতে পারেন ওটা অন্য কেউ দিতে পারে, এটা মনে করা যাবে না। 2 বছর বিবাহ করেছে, 3 বছর বিবাহ করেছে, ছেলে পুলে কিছু হয়নি, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর সব ঘোরাঘুরি করে, এরপরে লাস্ট আপনার এফআরসিএস লন্ডন করে যে মারা গেছে, কবরে শুয়ে আছে পীর সাহেব, তার মাজারে গিয়ে বলছে, হুজুর আমার একটা ছেলের দরকার। না কি দিবি বল? না একটা মুরগি দেবো, একটা ছাগল দেবো, এই দেবো, সেই দেবো, একটা চাদর দিব, আপনার তো শীতে বড় কষ্ট হয়, একটা চাদরও আপনার কবরের উপর দিয়ে যাব। এটা শিরিক। ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া অন্য কেউ যদি হতো তাহলে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ঘরে 11 জন বিবি, মতান্তরে 9 জন বিবি, যাই হোক, তাদের মধ্য থেকে শুধু একজন বিবির সন্তান হয়েছে, বাকি কারোর হয়নি। সেই একজন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার সাথে নবীজির বিবাহ হয়েছিল, ওনার বয়স তখন ছিল 40, নবীজির বয়স 25। আর যার সাথে বিবাহ হলো 6 বছর বয়সে, আর রুখসতি হলো 9 বছর বয়সে, সেই বিবির নাম জানি? কথা বলেন, জানা আছে? কি নাম? আমার অনেক হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে দেবে, কারণ তারা এগুলোকে নিয়ে তো টুইট করে, তারা এগুলোকে নিয়ে আমার নবীর চরিত্রের দিকে আঙুল তুলে।
এজন্য তারা জানে নবীজির একটা বিবি, তার বয়স ছিল বিবাহের সময় 6 বছর, আর যেদিন বিদায় হয়েছিল বয়স ছিল 9 বছর। তার মানে নবীজি সাল্লাল্লাহু 50 বছর বয়সে একজন 9 বছরের মেয়ের সাথে বিবাহ করেছিলেন। যাই হোক, এই বিষয়টাকে নিয়ে তারা নবীজির চরিত্রের দিকে আঙুল তুলে। আরে তুমি আঙুল তুলছ, আর আমার নবীর চরিত্রের সাক্ষী আল্লাহর কোরআন দিচ্ছে, বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির চরিত্রের সাক্ষ্য আল্লাহর কোরআন দিচ্ছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী করে আল্লাহ আপনাকে পাঠিয়েছে। যাই হোক মুসলমান ভাইরা, এটা আমাদের জেনে রাখতে হবে। যদি কেউ এই প্রশ্ন আমার সামনে করে, তাহলে তাকে আমি প্রশ্ন করতে পারবো, একজন নবী যার বয়স মাত্র 25 বছর, কত বছর বয়স? 25 বছর বয়স, সেই নবী বিবাহ করছেন একজন 40 বছরের 2 বার বিধবা হওয়া একজন নারীর সাথে। নবীজির চরিত্র যে উত্তম ছিল, এর থেকে বড় প্রমাণের আর প্রয়োজন নাই। তুমি একজন 9 বছরের মেয়ের সাথে বিবাহ করার জন্য আমার নবীজির চরিত্রের দিকে আঙুল তুলছো, প্রশ্ন করছো। আরে এটা কেন দেখছো না যে আমার নবীর বয়স ছিল মাত্র 25, আর যাকে প্রথম বিবাহ করলেন তার ছিল 40। ইতিপূর্বে 2 বার বিবাহ হয়ে তিনি বিধবা হয়েছিলেন। তার সাথে নবীজি 25 বছরের একজন ভরপুর জওয়ান যুবক তিনি বিবাহ করলেন, যার মধ্যে 40 জন জান্নাতি পুরুষের শক্তি আল্লাহ পাক একজন নবীকে দিয়ে থাকেন, বলুন সুবহানাল্লাহ। এত শক্তি, অর্থাৎ 4000 দুনিয়ার পুরুষের মধ্যে যে শক্তি আছে, ওই পরিমাণ শক্তি আল্লাহ পাক আমার আপনার নবীকে দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। তা সত্ত্বেও তিনি প্রথম যে বিবাহটা করলেন কার সাথে? না, ইতিপূর্বে যিনি 2 বার বিধবা হয়েছিলেন। এটা আমাদের জেনে রাখতে হবে। আমাকে কেউ প্রশ্ন করলে আমি তাকে উত্তর দিতে পারবো যে যদি নবীজির আয়েশার সাথে বিবাহ করার কারণে তুমি তার চরিত্রের দিকে আঙুল তুলে প্রশ্ন করো, তাহলে এখানে তুমি তার চরিত্রটা কতটা উত্তম এটাও বলে যাও। মুসলমান ভাইরা, আমার চাচারা, মুরব্বী বাবারা, পর্দা নশিনা আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কথা আমি বলছিলাম যে যার মাথার চুলের কসম আল্লাহ খেয়েছেন, যার জন্য আল্লাহ চন্দ্রকে দুখণ্ড করে দিয়েছেন, যার জন্য আল্লাহ সব কিছু করেছেন, সেই নবীর ঘরে দেখা গেল কি একজন 2 বার বিধবা নারী 40 বছর পর বিবাহ করার পরেও তার বাড়িতে আপনার 3 জন পুত্র সন্তান, 4 জন কন্যা সন্তানের জন্ম হয়েছে। হয়েছে কি হয়নি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির খিদমতে বসে আছেন, নবীজির দরবারে বসে আছেন। একজন মদিনার তরতাজা যুবক কোলে নিজের শিশু সন্তানকে নিয়ে চুমু খেতে খেতে নবীজির দরবারে হাজির হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মানুষটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন, বারংবার তাকিয়ে দেখছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, যে বিষয়ে তোমার দুঃখ হচ্ছে ওটা আমার হাতে নাই। তোমার মনের যে ধারণা চিন্তা হচ্ছে না একটা ছেলে তোমার হলে ভালো হতো, ওটা আমার হাতে নাই। ওটা কার হাতে আছে? কার হাতে আছে? আল্লাহর হাতে। এফারসিয়াস লন্ডন ডিগ্রি নিয়ে 2 বার আমেরিকান মেডেলিস্ট কবরে পীর সাহেব শুয়ে আছে, তার কাছে গেছেন। ও মুসলমান ভাইরা, এখানে দলাদলি নয়, মারামারি নয়, হানাহানি নয়, কোনো মতবিরোধ নয়। একটা আপনার বিবেকের সামনে আমি প্রশ্ন করছি, যদি পীর সাহেবের সন্তান দেওয়ার শক্তি থাকতো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন বিবির ঘরেই সন্তান হতো। এই সমস্ত ঘটনা আল্লাহ ঘটিয়েছেন। যাই হোক, যে কথা বলছিলাম, 1 বছর দেখলো, 2 বছর দেখলো, তারপর চলে গেল কোথায়? না পীর সাহেবের কাছে। মুসলমান, তুমি কোরআন পড়লে না, কোরআন পড়তে জানলেও মানে তুমি জানো না, কোরআন তুমি খুলে পড়ো না। 25 নম্বর পারা যদি তুমি খুলে পড়ো, তাহলে সেখানে আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর।
আল্লাহ যার জন্য চায় পুত্র কন্যা সন্তান দেয়, আবার যার জন্য চায় পুত্র সন্তান দেয়, আবার যার জন্য চান তাকে উভয় সন্তানই দিয়ে থাকেন, পুত্র সন্তান কন্যা সন্তান, আবার যার জন্য যা চান তাকে কিছুই দেন না, একেবারে বন্ধা করে দেন। সন্তান নাই বাড়িতে, অনেক আছে কি নাই? সমাজে আছে নাই যাদের একটাও সন্তান নাই, না ছেলে না মেয়ে। আবার কারোর বাড়িতে 7টা মেয়ে, কারোর বাড়িতে 3টা ছেলে 3টা মেয়ে, আছে কি নাই? মেয়ে সন্তানের কথা আল্লাহ এখানে আগে উল্লেখ করেছেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, কন্যা সন্তান আমি আল্লাহ দিই যাকে চাই। এখানে মুফাসসিরিনে কেরাম লিখেছেন আল্লাহ যেহেতু কন্যা সন্তানের নামটা আগে করেছেন, এর থেকে বোঝা যায় প্রথমে যে বান্দার কন্যা সন্তান হবে, যে গার্জেনের বাড়িতে কন্যা সন্তান হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আলামত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে বড় ভালোবাসেন, এজন্য তাকে কন্যা সন্তান প্রথমে দিয়েছেন, নবীজির কন্যা সন্তান প্রথমে। কিন্তু বর্তমান সময়ে আমাদের সমাজ, ছেলে যদি হয়েছে মিষ্টি দোকান আমার, বিরিয়ানির বাবুর্চি সব আমার, দেশের যত হাড়ি আছে সব আমার। কন্যা সন্তান যদি হয়েছে তাকে আর খুঁজে পাওয়া যাবে না, কোথায় হারিয়ে গেছে। গায়ের লোক জিজ্ঞাসা করছে, হ্যাঁ হাসপাতালে কালকে বিকেলে ভর্তি করেছে, রাতে ছেলে কি হয়েছে বলবো, যে বলার নাই। দুঃখ হয়, মেয়ে হলে দুঃখ, আর ছেলে হলে বাবা বিশাল ফুর্তি। 2 লাখ টাকা আসবে, গাড়ি আসবে, বাড়িও হতে পারে, জমি জায়গা পাবো, কত কি পাবো। হওয়ার পরেই তো চিন্তা, হ্যাঁ। আর মেয়ে মানে চলে যাবে, নিয়ে যাবে সাথে। ও মুসলমান ভাইরা, যে ঘরে কন্যা সন্তান জন্ম নেয় আল্লাহর রহমত সেই ঘরে অবতীর্ণ হয়। আল্লাহ রিজিকের দরজা খুলে দেন, আল্লাহ বন্ধ কাজের রাস্তা খুলে দেন, আল্লাহ সমস্ত বরকতের দরজা সেই ঘরের মালিকদের জন্য, সেই ঘরের বাসিন্দাদের জন্য খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ যাকে চাই তাকে কন্যা সন্তান দিই, আবার যাকে চাই তাকে পুত্র সন্তান দিই, আবার যার জন্য চাই উভয়ই দিই, আবার যার জন্য তাই কিছুই দিই না। যেমন ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে কয়েকদিন আগে তার স্মরণে আমরা কুরবানি করেছি করি নাই? হ্যাঁ, বড় লোকরা সব করেছে, গরিব মানুষও শখে করেছে। বড় লোকের উপর ছিল ওয়াজিব, গরিবের উপর ওয়াজিব ছিল না। কিন্তু নেকি যেহেতু অফুরন্ত পাওয়া যাবে, অনেক বেশি নেকি, এজন্য তারও করে দেওয়া দরকার ছিল। আশা করি করেছেন। ইব্রাহিম নবীর সুন্নত পালন করলাম। তার প্রথম সন্তান হয়েছিল কতদিন বয়সে? 86 বছর। কত? প্রথম সন্তান 86 বছর বয়সে। 86 থেকে 90, 96 বছর। হ্যাঁ, তার মানে 14 থেকে 15 বছর যখন পেরিয়ে গেল, ছেলেটা ছুটাছুটি করতে শুরু করলো। কুরবানি করার হুকুম আল্লাহ পাক দিয়েছিলেন, যাই হোক ওটা আলাদা বিষয়। ও মুসলমান ভাইরা, যে কথা আমি বলতে চাইছি, ইব্রাহিম নবী আল্লাহর একজন মুকদ্দাস, আল্লাহর একজন মুকাররাব প্রিয় বান্দা, যার জন্য আল্লাহ খলিল শব্দ দিয়েছেন, যাকে আল্লাহ নিজের বন্ধু বানিয়েছেন, নিজের খলিল বানিয়েছেন, যার জন্য আল্লাহ নমরুদের অগ্নিকুণ্ডকে, আগুনটাকে আল্লাহ পাক একেবারে পানির মতো, আপনার বরফের মতো, কুল্লায়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হ্যাঁ আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। বরফের মতো নয়, বরফের মতো ঠান্ডা হওয়া যাবে না, কারণ সেটা সহ্য করতে ইব্রাহিম পারবে না। অর্থাৎ একটা মানুষের চামড়া যে গরমটা সহ্য করতে পারবে, সেই রকম তুমি হয়ে যাও। যে ইব্রাহিমের জন্য আল্লাহ এটা করলেন, ইব্রাহিম নবী নিজের আব্বাকে দাওয়াত দেওয়ার জন্য গেলেন। ওয়াজকুর ফিল কিতাবে ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, আমার ইব্রাহিমের স্মরণ করো, ইব্রাহিমের ঘটনাগুলিকে স্মরণ করো। যখন সে তার আব্বাকে বলল, ইয ক্বালা লিআবিহি, ও আমার আব্বা, ইয়া আবাতে লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউগনি আনকা শাইআ, ও আব্বা আপনি এমন সব মূর্তির পূজা কেন করছেন যারা শুনতে পায় না, খেতে পায় না, আপনার কোনো উপকার করতে পারবে না। এই ধরনের নসিহত যখন ইব্রাহিম নবী তার আব্বাকে করতে লাগলেন, তখন আব্বা রেগে গিয়ে কি উত্তর দিলেন? ক্বালা আরাগিবুন আনতা আন আলিয়াতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি আমার মূর্তিদেরকে, আমার মাবুদদেরকে তিরস্কার করছো নাকি? তিরস্কার করছো? তাহলে শোনো, লা আরজুমান্নাকা, তুমি যদি ফিরে না আসো,
আমার মূর্তিদেরকে, আমার দেব দেবীদেরকে খারাপ বলা থেকে বিরত না থাকো, তাহলে শোনো, আমি তোমাকে পাথর ঠুকে ঠুকে রজম করে মেরে দিব। এত সমস্ত ত্যাগ তিতিক্ষার পরেও তার বাড়িতে কোনো সন্তান নাই। ও মুসলমান ভাইরা, প্রথমেই বলেছি আমি কোরআন পড়বো, কোরআনের তর্জমা করব।